আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও হচ্ছে সিস্টেম কলস, খুবই ইম্পর্টেন্ট টপিক এটা। সিস্টেম কলস, সিস্টেম কলস, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, সিস্টেম কলস হচ্ছে কি, ওয়ে ফর এ ইউজার প্রোগ্রাম টু ইন্টারাক্ট ইন্টারাক্ট উইথ অপারেটিং সিস্টেম। অর্থাৎ আপনার একটা ইউজার প্রোগ্রাম অপারেটিং সিস্টেমের সাথে কিভাবে কমিউনিকেশন করতেছে বা কিভাবে ইন্টারাকশন করতেছে, এটাকে বলতেছে হচ্ছে কি আমাদের সিস্টেম কল। তাহলে আমরা আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ইউজার মোড। একটা থাকে ইউজার মোড, আর একটা থাকে হচ্ছে কার্নেল মোড, ঠিক আছে। এখন ইউজার মোডে আমাদের প্রথমত কি থাকে, ইউজার প্রোগ্রামটা থাকে। ইউজার প্রোগ্রামটা কি করবে, একটা সিস্টেম কল করলো, ঠিক আছে। ইউজার কলটা কি করলো, একটা সিস্টেম কল করলো। তারপর এই সিস্টেম কলটা গিয়ে এই যে আমার এখানে কার্নেল মোড আছে না, ঠিক আছে, এই কার্নেল মোডে গিয়ে কার্নেলে প্রবেশ করবে। আর যেখানের মধ্যে আমি হচ্ছে বিভিন্ন মডিউলে ভাগ করা থাকবে, ঠিক আছে। এই প্রসেসটা মানে এভাবে হয় আর কি। বাট এটাকে যদি আমি আরেকটু ইনডেপথ প্রসেসে ভাগ করি, খেয়াল করেন। প্রথম হচ্ছে যে একটা ইউজার প্রোগ্রাম ধরেন এক্সিকিউট করতে আমি দিলাম, তাহলে কি হবে, সিস্টেম কল হবে, ঠিক আছে। সিস্টেম কল হওয়ার পর সে সিস্টেম কলটাকে এক্সিকিউট করবে, এক্সিকিউট সিস্টেম কল। তারপর আবার কোথায় রিটার্ন করবে, রিটার্ন টু সিস্টেম কল। মানে আমার এটা কল করা শেষ, এখন আমি কি আরেকটা নতুন কলের জন্য প্রস্তুতি নিব, ঠিক আছে। এখানে দেখেন এই যে এই পার্ট যেটা আছে, ঠিক আছে, এই পার্ট যেটা আছে সেটা হচ্ছে ইউজার এন্ড, মানে ইউজার মোড। আর এই যে এক্সিকিউশনটা হবে হচ্ছে কোথায়, আমাদের কার্নেল মোডে। এক্সিকিউশনটা কোথায় হবে, কার্নেল মোডে, ঠিক আছে। ইউজার মোডে থাকবে, যখন ইউজার মোডে থাকে তখন মনে রাখবেন আমাদের মানে মোড হয় হচ্ছে 0, মানে বিট হয় 0। আর যখন কার্নেলে থাকবে আমাদের মোড হয় হচ্ছে কত, 1। একটু মাথা রাখবেন। এখন খেয়াল করেন, এখন হচ্ছে যে আমাদের এবার সিস্টেম কলের বিভিন্ন টাইপ আছে, ঠিক আছে। সিস্টেম কলের টাইপ, টাইপ অফ সিস্টেম কল 7 ধরনের টাইপ আছে। প্রথম হচ্ছে প্রসেস কন্ট্রোল, যেটা একটু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ফাইল ম্যানিপুলেশন, ফাইল ম্যানিপুলেশন, ডিভাইস ম্যানিপুলেশন, ইনফরমেশন মেইনটেনেন্স, মেইনটেনেন্স। দেখেন এখানে প্রসেস কন্ট্রোল, এটা মনে থাকবে, ঠিক আছে। ম্যানিপুলেশন দুইটা, একটা হচ্ছে ফাইল ডিভাইস, আর একটা এম দিয়ে মেইনটেনেন্স ইনফরমেশন, ঠিক আছে, ইনফরমেশন মেইনটেনেন্স। তারপর হচ্ছে কমিউনিকেশন, যেটাও মনে থাকবে, কমিউনিকেশন। তারপর হচ্ছে আমাদের প্রোটেকশন, ঠিক আছে। এই কমিউনিকেশন আর প্রসেস কন্ট্রোলটাই আমাদের জন্য একটু কি ইম্পর্টেন্ট। এখন প্রসেস কন্ট্রোলের মধ্যে কোন কোন কলগুলো আমরা করি আমরা একটু দেখি। একটা প্রসেস কন্ট্রোলের মধ্যে অ্যাকচুয়ালি কি কি হয়, ধরেন আমি একটা প্রসেস কন্ট্রোল করতেছি। প্রসেস কন্ট্রোল করার জন্য আমি কল করলাম। তো প্রসেস কন্ট্রোলে প্রথমে একটা প্রসেস ক্রিয়েট করতে পারি, আবার টার্মিনেট করতে পারি। মানে চাইলে একটা প্রসেস কি করতে পারি, ক্রিয়েট করতে পারি, আবার টার্মিনেট করতে পারি। একটা চাইলে আমি লোডিং এ রাখতে পারি, আর একটা চাইলে আমি কি করতে পারি, এক্সিকিউশন করতে পারি। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট সেট করতে পারি আমার প্রসেসের জন্য, অ্যাট্রিবিউট সেট করতে পারি। তারপর হচ্ছে আমরা ওয়েট করতে পারি। তারপর সিগন্যাল করতে পারি যে হ্যাঁ তুমি এবার এক্সিকিউট হও। তারপর হচ্ছে অ্যালোকেট, মানে একটা একটা প্রসেসকে একটা মেমোরিতে অ্যালোকেট করতে পারি অর ফ্রি করতে পারি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি প্রসেস কন্ট্রোল। এখন যদি আমরা দেখি কমিউনিকেশনে কি কি আছে। কমিউনিকেশনে হচ্ছে যে কমিউনিকেশনে কি কি হয়, এগুলা ডিরেক্ট আসবে যে কমিউনিকেশন আর প্রসেসকে এক্সপ্লেন করতে বললো, তখন এগুলা লিখে দিবেন আর কি। আমি শর্টে লিখে দিচ্ছি, আপনারা একটু ডেসক্রিপশনে লিখবেন। আমি কমিউনিকেশন ক্রিয়েট করতে পারি, ডিলিট করতে পারি, ঠিক আছে। মানে একটা কানেকশন আমি কি করতে পারি, ক্রিয়েট করতে পারি, আবার ডিলিট করতে পারি। তারপর মেসেজ সেন্ড করতে পারি, আবার মেসেজ কি করতে পারি, রিসিভ করতে পারি, ঠিক আছে। তারপর আমরা কি করতে পারি, ইনফরমেশন ট্রান্সফার করতে পারি, ট্রান্সফার ইনফো। তারপর আমরা কি করতে পারি, অ্যাটাচ অর ডিট্যাচ, ডিট্যাচ রিমোট ডিভাইসেস। মানে আমার যে ডিভাইসগুলো কানেক্টেড আছে এগুলাকে কি করতে পারি, আমি অ্যাটাচ করতে পারি, আবার ডিট্যাচও করতে পারি। আশা করি আপনার সিস্টেম কলার ভিডিওটা বুঝছেন। আমরা মানে
এই সেশনে এটুকু রাখতেছি আমরা। পরবর্তী ভিডিওগুলো আমি দেখি বিকালে বা রাতের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।